This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার স্বাস্থ্য ক্ষেত্রে নয়, এবার সিএসসি তে থ্রেড কালচারের নতুন একটা তথ্য সামনে আসছে। সিএসসি তে থ্রেড কালচারের অভিযোগ, একাধিক দুর্নীতি, টাকা নিয়ে বদলির অভিযোগ সংস্থার এক মহিলা কর্মচারী। তৃণমূল ইউনিয়নের এক নেতার বিরুদ্ধে সরব হয়েছেন অভিযোগকারিনী, যদিও অভিযুক্ত নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। থ্রেড কালচার, আরজিকর কাণ্ডের পর থেকে এই শব্দবন্ধ এখন জুনিয়র ডাক্তারদের মুখে মুখে ঘুরছে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেড সিন্ডিকেটের অভিযোগে সরব ইন্টার্ন থেকে জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু এই হুমকির সংস্কৃতি শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, সিএসসির ভিতরেও থ্রেড কালচারের অভিযোগ। সিএসসিতে তৃণমূলের ইউনিয়ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, টাকা নিয়ে ট্রান্সফার করানোর মতো মারাত্মক সব অভিযোগ তোলেন এক মহিলা কর্মী। 2017 সালে শ্রীরামপুর অফিসে, সেখানে তৃণমূলের ট্রেড ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তার জেনারেল সেক্রেটারি হচ্ছে সমীর পাজা। সে সারাক্ষণ থ্রেড কালচার চালিয়ে যায় নানান রকম ইস্যুতে। দূরে দূরে মানুষকে ট্রান্সফার করে দেয় বাড়ি থেকে, সেই মানুষটাকে আবার বাড়ির কাছে আনার জন্য মিনিমাম 5 লক্ষ টাকা দিতে হয় ওকে। এছাড়াও বিনা কারণে ও সাসপেন্ড করে দেয়, সেই সাসপেনশন তোলার জন্য ওকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। ওই কর্মীর অভিযোগ, বহু অত্যাচার সহ্যের পর অবশেষে খোদ চেয়ারম্যানের হস্তক্ষেপে তাকে শ্যামবাজার ব্রাঞ্চে বদলি করা হয়। কিন্তু শ্যামবাজার শাখায় কাজে যোগ দিতে গিয়েও তাকে ইউনিয়নের লোকজনের হাতে হেনস্থা হতে হয়েছে বলে ওই মহিলা কর্মীর অভিযোগ। ইউনিয়নকে না জানিয়ে কর্তৃপক্ষ কি করে তাকে শ্যামবাজার ব্রাঞ্চে বদলি করলো, এটাই ইউনিয়ন নেতার রাগের মূল কারণ বলে দাবি করছেন ওই মহিলা। সামনে সমীর পাজা তার ইউনিয়নের কিছু মেয়েকে ফিট করে রেখেছিল আমাকে অফিসে যাতে ঢুকতে না দেওয়া হয়। আমি যখন জোর করে ঢুকতে চাই আমাকে মারধর করা হয়। পুলিশ জানতে পেরে আমাকে রেস্কিউ করে এবং আমাকে অফিস জয়েন করায়, কারণ ওরা আমাকে অফিস জয়েন করতে দিচ্ছিল না। আমি কালকে অফিস জয়েন করতে পারি পুলিশের সাহায্য নিয়ে। আসল ঘটনা সমস্ত লিখে কমপ্লেন লেটার দিই, সেটা ওসি সাহেব নিতে অস্বীকার করেন। আমাকে ভয় দেখান যে আমি চাকরি করতে পারবো না তৃণমূলের এগেনস্টে গেলে। আমার থেকে একটা সাধারণ লেটার উনি নিতে চান। আমার স্টাফেরা ওর সঙ্গে একসঙ্গে কাজ করতে ভয় পাচ্ছে, কারণ ও কাকে কখন ফাঁসিয়ে দেবে কেউ জানে না। এর আগেও যেভাবে লোককে ফাঁসিয়েছে সেইভাবে ওখানে থেকে হুমকি দিচ্ছে যে সবাইকে আমরা ফাঁসিয়ে দেবো। আমরা যাই হোক, আমরা কারোর চাকরি চলে যাক সেটা চাই না। এই খবর সামনে আসতেই হইচই পড়ে যায়। পশ্চিমবাংলায় এরকম একটা ক্ষেত্র নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সন্দীপ ঘোষ না পুষে রেখেছেন। সেটা সিএসসি হতে পারে, সেটা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাসের মতো গুন্ডা হতে পারে। এত কিছুর পরে, এত প্রতিবাদের পরেও কত বড় প্রশ্রয়, কত বড় রাজনৈতিক হাত মাথায় থাকলে তবে এই গুন্ডারা এই থ্রেড কালচার চালিয়ে যেতে পারে। অভিযোগ, কর্তৃপক্ষকে প্যাচে ফেলতেই ইউনিয়ন নেতার মদতে ইচ্ছাকৃত সিএসসির একাধিক শাখায় কর্মবিরতি করা হচ্ছে। কর্মীদের একাংশের পেনডাউনে গ্রাহক পরিষেবা শিখে প্রিন্সেপ স্ট্রিট, মানিকতলা সহ বেশ কিছু দপ্তরে কর্মবিরতি চলছে বলে দাবি অভিযোগকারীদের। আক্রান্তের অভিযোগ, তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে মিছিলে হেঁটে ইউনিয়ন নেতার হুমকির মুখে পড়েন তিনি। শ্রাবন্তী ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, শুধু কি রাজ্য, গোটা দেশ উত্তাল। বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, কিন্তু এত কিছুর পরেও নির্যাতন কি বন্ধ হচ্ছে? শ্লীলতাহানির অভিযোগ কমছে কোথায়? এবার 2 ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠল হুগলির চণ্ডীতলার জনাইতে। 2 ছাত্রীকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। পরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার 2 যুবক। সনৎ মাঝি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, ঠিক কি ঘটেছে এবং পুলিশ এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নিল, সমস্ত ডিটেল জানবো। সনৎ, দেখো লিমা, ঘটনাটা ঘটে গত শনিবার সন্ধ্যায় চণ্ডীতলার যে জোনাইন বাজার আছে, সেই বাজারে একজন 10ম শ্রেণীর ছাত্রী এবং 25 বছরের এক ছাত্রী বাজার করতে গেছিল। তো তারপর থেকেই তাদের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এবং তাদের নাকি কোনো শরীর খারাপ ছিল, এরকমই দাবি করছে পরিবার। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর শনিবার গভীর রাতে তাদেরকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ থেকে কিন্তু উদ্ধার করা হয়।
যদিও সেই দিন ঘটনা জানাজানি না হলো, গতকালকে এই দুই ছাত্রীর মধ্যে একজন তার মাকে জানায় যে তাদের উপর নির্যাতন করা হয়েছে। এরপরেই কিন্তু গতকাল চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই আজকে কিন্তু দুই যুবককে, অর্থাৎ তাদেরই যারা পুলিশ সূত্রে এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে যে তাদেরই পরিচিত দুই যুবক তাদেরকে কিন্তু বেশ বুঝতে পারলাম, নজর থাক। ধন্যবাদ। কোর্টের বাইরে আসবে, দেখতে হবে কাকে নিয়ে গেছে কে। আচ্ছা, তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে তো? অভিযোগ হচ্ছিল, তার বিরুদ্ধে মেয়েগুলো আমার ভাইকে বারবার মদ খাওয়ানোর জন্য বলে। ভাই আমার বাড়িতে আসে, একজনকে নিয়ে আসা করেছিল ওর গার্লফ্রেন্ড মতো, আর তার সাথে আরও দুটো মেয়েকে নিয়ে আসে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। আর টেস্টের জন্য গায়ে আসবে তখন দেখতে পাবে। হঠাৎ করে বাড়ি ফিরেছে, সেই জন্য ওর মা বাবা সন্দেহ করেছে, ওদের কি বলেছে জিজ্ঞেস করেছে, ওরা কি বলেছে আমি বলতে পারবো না। তখন ওরা ওই মা বাবা নাকি এই থানায় এসে ওর নামে ডায়েরি নিয়ে কমপ্লেন করেছে। বলছে একটা শারীরিক সম্পর্ক করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। না, রাস্তার মধ্যে ফেলা আমি জানি না, আমি এসব জানি না। এসব একজন এসে বলছে তোমার মেয়ে ওখানে পড়ে আছে আল্ট্রাটেকের সামনে। আমি নিয়ে আসার পর আমি ঠিক করলাম, এই যে মারধর করলাম। তো ওই সময় আমাকে কিছু বলিনি, এসব ঘটনা হয়েছে বা কিছু হয়েছে আমাকে কিছু বলিনি। কালকে রাত্রেবেলা এসে সন্ধ্যাবেলা ওর মাকে বলছে যে আমার সঙ্গে এই করেছে। ছেলেটার নাম হচ্ছে সায়ন, আরটার নাম হচ্ছে ঋত্বিক।